আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর লসগু গসগুর পার্ট 3। এর আগে দুটো পার্ট যারা দেখোনি, পার্ট 1 এবং পার্ট 2 লসগু গসগুর, তার আগে ওই ভিডিওগুলো দেখো এবং তারপর এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং আগের পার্ট দুটোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও দেখতে পারো। তো আজকে চলো শুরু করা যাক। এখনো থিওরির একটা পার্ট থেকে গিয়েছিল, সেটা থেকেই আমরা শুরু করব এবং সেখান থেকে আমরা কোষে দেখি 12 অঙ্কগুলো শুরু করব তারপর। ঠিক আছে, চলো। যেটা ছিল এখানে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান, এখানে ছিল লসগু গুণিতক গসগু। লসগুকে গসগু দিয়ে গুণ করলে সংখ্যা দুটোর গুণফল পাওয়া যায়। তো এটা একটা আমরা উদাহরণ দিয়ে বুঝে নেব। তার জন্য আমরা 12 দাগের কোষে দেখি 12 দাগের এর অঙ্কটা নিয়ে নেব। বারো দাগের এ একটা, ওখানে দিয়েছে 87 আর 145, এই দুটো সংখ্যা দিয়েছে। ওখানে বলেছে যে সংখ্যা দুটোর গুণফল লসগু গুণিতক গসগু হবে কিনা যাচাই করতে বলেছে। তো আমরা সেটা যাচাই করতে চাইছি, এই সূত্রটা কোথা থেকে এলো সেটাই আমি দেখাতে চাইছি। তো এখানে তার জন্য আমরা এখানে প্রথমে এই দুটো সংখ্যাকে উৎপাদকে ভেঙে নিয়ে এদের গসগু লসগু নির্ণয় করে নেব। 3 দিয়ে যাচ্ছে এখানে, 3 2 6, 3 9 27, 29 এসে গেছে, এটা মৌলিক সংখ্যা আর যাবে না। একইভাবে 145কে যদি আমরা ভাঙি, এটা তো 5 দিয়ে যাচ্ছে, 5 2 10, 5 9 45, 29 মৌলিক সংখ্যা, এখানে আর ভাঙা যাবে না। তাহলে 87 সমান আমরা পাচ্ছি 3 গুণিতক 29। একইভাবে 145 সমান আমরা পাচ্ছি 5 গুণিতক 29। তাহলে এখানে লসাগু গসাগু যদি আমরা বের করি, অতএব 87 ও 145 এর গসাগু, গসাগু আমি আগে শিখিয়েছি। তো গসাগু কত হবে? এদের মধ্যে যেগুলো মিলবে, যেটা মিলছে এখানে 29 মিলছে দুজনে, 29 গসাগু। আর 87 ও 145 এর লসাগু, এখানে যেগুলো মিলবে সেগুলো তো একটা করেই বসবে, 29 যেমন। তারপরে বাকি যেগুলো আছে সেগুলো, যেগুলো মিললো না 3 আর 5, এগুলো বসে যাবে, 3 আর 5 এগুলো বসে যাবে। তো এটা গুণ করলে কত হচ্ছে? তো 3 9 27, 7 হাতে 2, 3 2 6 7 8, আর তাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে। 5 হাতে 35, এর 5 হাতে 3, 5 × 40, 4 হচ্ছে 43, 435। তাহলে লসগু বেরিয়ে গেল 435 আর গসগু বেরিয়েছে 29। এবার আমাকে দেখাতে হবে সংখ্যা দুটোর গুণফল সমান হচ্ছে লসগু ইন্টু গসগু। সেটা আমরা এবার এখানে করছি। তাহলে এবার লিখছি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান, সংখ্যা দুটো কি কি ছিল? 87 ইন্টু 145, 87 ইন্টু 145। 87 কে আমরা ভেঙেছিলাম 3 ইন্টু 29, 145 কে আমরা ভেঙেছি 5 ইন্টু 29। যদি এখানে একটা 29 কে আলাদা করে দিই এবং বাকিগুলোকে 3 5 29, ঠিক আছে, 3 5 আর 29 কে এক জায়গায় লিখলাম, আর এই 29টাকে আলাদা করে লিখলাম। তাহলে এইগুলো গুণ করলে, আমি এখানে এই মাত্র গুণ করেছি 29 3 5, 29 3 5 গুণ করলে 435 আসছিল।
আর এখানে 29 আলাদা করে থাকছে। তাহলে এখানে যেটা পাচ্ছি 435 তো আমার লসাগু ছিল, তাহলে এখানে আমি লিখতে পারি এর জায়গায় হচ্ছে লসাগু ইন্টু 29 আমার কি ছিল গসাগু, তাহলে লসাগু ইন্টু গসাগু। তাহলে আমার এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা দুটোর গুণফল যেটা ছিল 87 আর 145, এই দুটো সংখ্যা ছিল, এদের গুণফল সেটা হচ্ছে লসাগু ইন্টু গসাগুর সঙ্গে সমান হয়ে গেছে। ঠিক আছে, 435 এখানে লসাগু ছিল আর গসাগু ছিল যে 29, গসাগু 29, তাহলে লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটির গুণফল, এটা আমরা এখান থেকে দেখাতে পারলাম। এটা আমার লাস্ট থিওরি বাকি ছিল এখানে, যে সংখ্যা দুটোর গুণফল সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু। এই টাইপের একটা অঙ্ক আমি করিয়ে দিলাম যে এইভাবে করতে হবে। প্রথমে দুটো সংখ্যা দিয়েছিল, এখানে লসাগু গসাগু বের করলাম, বের করে এখানে সংখ্যা দুটো এর পরে এটা করতে হবে, এখানে জায়গা নেই আমার। তো এখানে সংখ্যা দুটোর গুণফল একটা হচ্ছে 87, একটা 145, এগুলোকে ভেঙে একটু সাজিয়ে নিলে এই দুটো এসে যাবে, তাহলে লসাগু ইন্টু গসাগু। বোঝা গেছে আশা করছি। এটা আমি করে দিয়েছি, একটা ছোট ছোট আমি করছি, এরপর আমি সি এরটা করছি। আমরা এরপর করব 12 দাগের সি এরটা, যেটা দিয়েছে এখানে 42 আর 63। 42 আর 63 দুটো সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, 42 আর 63। তো প্রথমে হচ্ছে 42 কে ভাঙবো, 2 দিয়ে যাচ্ছে 21, 3 দিয়ে যাচ্ছে 3 7 21। এরপর 63 কে ভাঙবো, 3 দিয়ে যাচ্ছে 21, 3 দিয়ে যাচ্ছে 7। তাহলে এখানে আমরা লিখতে পারি 42 সমান হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 7, আর 63 সমান আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 7। ঠিক আছে, তাহলে এখানে 42 ও 63 গসাগু এখানে কি মিলছে, এদের হচ্ছে একটা করে 7 মিলছে, এবং এই যে একটা করে 7 মিলছে আর একটা করে 3 মিলছে, একটা করে 3 একটা করে 7, তাহলে 3 ইন্টু 7 মানে হচ্ছে 21। 21 হচ্ছে এদের গসাগু। আর লসাগু কত হবে, যেগুলো মিলছে তো সেগুলো বসবেই, মানে 7 ইন্টু 3 তো বসবেই, এরপর যেগুলো মিললো না সেগুলো বসবে এখানে, মানে 2 আর 3। তাহলে এখানে কত হচ্ছে, 3 7 21, 21 দিয়ে 42, 42 কে কত দিয়ে গুণ করতে হবে, 3, 3 2 6, 4 3 হচ্ছে 12, 126, 42 3 হচ্ছে 126। ঠিক আছে, লসাগু এখানে বেরিয়ে গেল আমার 126। বোঝা গেছে। এরপরে আমাকে দেখাতে হবে যে সংখ্যা দুটোর গুণফল সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু, এটা আমাকে যাচাই করে দেখাতে হবে। তো সংখ্যা দুটোর গুণফল এখানে কি কি আছে, 42 আর 63, 42 আর 63 গুণফল। 42 কে আমরা লিখতে পারি তাহলে 2 ইন্টু 3 ইন্টু 7, 2 ইন্টু 3 ইন্টু 7, আর 63 কে 3 ইন্টু 3 ইন্টু 7 লিখতে পারি, 63 কে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 7। লসাগুর জন্য আমি এখানে 7 3 2 7 3 2 3 7 3 আর 2 3 এইগুলো আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইগুলো শুধু গুণ করে নিচ্ছি, এখানে 7 3 2 3, এগুলো গুণ করলে আমার হয়ে যাবে 126, আর 3 7 এখানে হয়ে যাচ্ছে 21, তাহলে 126 এখানে আমার লসাগু, আর 21 এখানে হচ্ছে আমার গসাগু, 21 এখানে হচ্ছে গসাগু। তাহলে সংখ্যা দুটোর গুণফল সমান লসাগু ইন্টু গসাগু বেরিয়ে গেল। বোঝা গেছে আশা করছি। ঠিক আছে, তো এরপরে এখানে যে বাকি রয়ে গেল বি আর ডি এর অঙ্ক, এটা তোমরা নিজেরাই করতে পারবে আশা করছি, একই অঙ্ক। এরপরে আমরা চলে যাব 13 দাগের অঙ্ক, এই ধরনেরই অঙ্ক 13 দাগে।
13 দাগের অঙ্কে যেটা বলেছে লসাগু বলেছে 2175, গসাগু বলে দিয়েছে 145, আর একটি সংখ্যা বলে দিয়েছে 725, বলছে অপর সংখ্যাটা কত হবে। তো আমরা এখান থেকে এইটা থেকে যে দুটো সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু আছে, এটা থেকে আমরা একটা সূত্র বানিয়ে নিতে পারি। কিভাবে? যে এখানে অপর সংখ্যা চাইছে, তাহলে অপর সংখ্যা সমান আমরা এইভাবে লিখতে পারি, লসাগু ইন্টু গসাগু ওদিকে আছে, যা আছে থাক, তাহলে ওইদিকে যা আছে লসাগু ইন্টু গসাগু নিচে যেটা বসবে দুটো সংখ্যার গুণফল। ঠিক আছে, এখানে একটা সংখ্যা লিখলে আর একটা সংখ্যা আমি এদিকে তো দুটো সংখ্যা গুণ আকারে থাকবে, তাহলে যদি একটা সংখ্যাকে এদিকে ডান দিকে পাঠিয়ে দিই সমানের, তাহলে সেটা ভাগ হয়ে যাবে, ভাগ হওয়া মানে নিচে বসবে সেটা। তাহলে এখানে একটি সংখ্যা দিয়েছে, এটা তাহলে নিচে লিখছি একটি সংখ্যা, তাহলে দুটো সংখ্যার গুণফল এখানে বাঁদিকে ছিল, তাহলে একটা সংখ্যাকে এদিকে পাঠিয়ে দিলে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে একটি সংখ্যা নিচে বসবে, এটাই হবে। তাহলে অপর সংখ্যা তাহলে কি হবে, লসাগু এখানে 2175, গসাগু এখানে 145, গসাগু 145, একটি সংখ্যা এখানে কত দিয়েছে, একটি সংখ্যা দিয়েছে 725। এবার এখানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলেই হবে, 5 দিয়ে কাটছে, 5 2 10, 5 9 45, এখানে 5 দিয়ে কাটলে 5 1 5, 6 7 হচ্ছে 2, 5 4 20, 5 5 25, ওইটা 5 দিয়ে কেটে যেত। আচ্ছা ঠিক আছে, 29 এখানে 5 দিয়ে কেটে যাবে, তাহলে এটা 5 9 45 এর 5 হাতে 4, 5 দিয়ে 10, 4 4, 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 4 20, 5 3 15, 5 5 25, তাহলে উত্তর আমার বেরিয়ে যাচ্ছে অপর সংখ্যাটা 435। মানে কাটাকাটি করে আমার এটা বেরিয়েছে এখানে 435। বোঝা গেছে আশা করছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমার 435, অপর সংখ্যা যেটা সেটা বেরিয়ে যাচ্ছে 435। বোঝা গেছে আশা করছি। 14 দাগের অঙ্কটা এখানে দিয়েছে, বলছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি এবং ওই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করি। মানে এই যে সংখ্যা দুটো দিয়েছে এদের গসাগু প্রথমে বের করতে হবে, এবং লসাগু বের করা যাবে না, এই গসাগুটা ব্যবহার করে লসাগু বের করতে হবে। ঠিক আছে, করা যাক। এদের প্রথমে গসাগু বের করে নি। গসাগু যে কোনো পদ্ধতিতে করতে পারি, ভাগ প্রক্রিয়া করে নি। ভাগ প্রক্রিয়া সহজ হবে, 145 আর 232, 145 একে হচ্ছে 145, এখানে 7 5 12, 2 হাতে 1 থাকছে, 4 1 5, 8 5 13, 5 8 5 13, 3 হাতে 1, 87, আর এখানে হচ্ছে 145 চলে আসবে, আবার 87 2 বেশি হয়ে যাবে, 87 একে 87 বসবে, বিয়োগ করলে এখানে 7 8 7 15, 8 7 15 হাতে 1 থাকছে, 8 1 9, 9 5 14, 58, 58 থেকে 87, 58 একে হচ্ছে 58, বিয়োগ করলে এখানে 8 থেকে 17 9, 8 থেকে 17 9, হাতে 1 থাকছে, 5 একে হচ্ছে 6, 6 2 8, 29, 29 58, 29 58, 29 58, 2 দিয়ে যাচ্ছে এখানে, 9 2 18, 8 হাতে 1, 2 দিয়ে 4 1 5, 29 2 হচ্ছে 58, তাহলে 29 বের হচ্ছে এখানে গসাগু। তাহলে এখানে যেটা 145 ও 232 এর গসাগু কত বেরোচ্ছে, 29। এবার বলছে যে এই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে বলেছে। গসাগুর সাহায্যে লসাগু, আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি কি, এরপরে আমরা এখানে করছি, জায়গা আমাদের নেই ওদিকে, এরপরে আমরা এখানে চলে আসছি। ঠিক আছে, তো তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি লসাগু ইন্টু গসাগু
লসাগু ইন্টু গসাগু সমান কি? দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে আমাকে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে লসাগু সমান যদি আমি বের করি, লসাগু সমান যদি আমি এখানে বের করি, তাহলে ওপরে তো দুটি সংখ্যার গুণফল থাকছে, আর গসাগুটা ওদিকে নিচে চলে যাবে, নিচে গিয়ে ভাগ হয়ে যাবে। ওপরে থাকছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, নিচে থাকছে গসাগু, নিচে থাকছে গসাগু। দুটি সংখ্যার গুণফল, নিচে থাকছে গসাগু। দুটো সংখ্যা এখানে কি কি? 145 আর 232, আর নিচে হচ্ছে গসাগু থাকছে। গসাগু এখানে কত বেরিয়েছে? 29। 29 কে 5 দিয়ে গুণ করলে 145 হয়ে যায়। 29 5 হচ্ছে 145। 29 5 5 5 9 45 এর 5 হাতে 4 থাকছে, 5 দিয়ে 10 4 14। ঠিক আছে, এবার একে এবার 5 দিয়ে গুণ করলে আমার লসাগু বেরিয়ে যাবে। তাহলে কি 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1160। তো এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর, এটাই হচ্ছে লসাগু। এইভাবে করতে হবে অঙ্কটা। দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে তাদের গসাগু বের করতে এবং গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে। তো এইটা তখন আমাদের সূত্র হয়ে যাবে। এইটা থেকেই তৈরি হচ্ছে সূত্রটা। অ্যাকচুয়ালি এটাকে ঘুরিয়ে লিখেছি। তারপরে এখানে লসাগু যেহেতু বের করতে বলছে, গসাগুটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছে, এর সাথে গুণে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগে মানে নিচে বসবে। গসাগু এখানে 29 বেরিয়েছে, বসিয়ে দিয়েছি, কাটাকাটি করে এখানে আবার 1160 বেরিয়েছে। বোঝা গেছে আশা করছি অঙ্কটা। আমরা চলে যাবো এরপরে 15 দাগের অঙ্কে। বলেছে এখানে এই দুটো সংখ্যার, এখানে আমরা 15টা করছি, এই দুটো সংখ্যার গসাগুর মান, লসাগুর মান খুঁজতে বলেছে এবং লসাগুর সাহায্যে আমাকে গসাগু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এই দুটো সংখ্যার আমি লসাগু করে নেবো। প্রথমে 144 আর 384। তো একসাথে করছি, এরকম করে 2 দিয়ে যাচ্ছে, 2 7 14, 2 2 4। এখানে 2 দিয়ে করলে 2 1 2, এখানে 18 থাকছে, 2 9 18, 2 2 4। ঠিক আছে, আবার 2 দিয়ে যাচ্ছে, 36 2 হচ্ছে 72, 36 2 হচ্ছে 72, আর এখানে হচ্ছে 2 9 18, 2 6 12। আবার 2 দিয়ে যাচ্ছে, 18 2 হচ্ছে 36, 48 2 হচ্ছে 96। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 9 18, 24 2 হচ্ছে 48, 24 2 হচ্ছে 48। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 3 হচ্ছে 9, 3 আসছে 24। ঠিক আছে, আর কিছু করার নেই। তাহলে এখানে 144, অতএব 144 ও 384 লসাগু এখানে কত হচ্ছে? সবগুলো গুণ করতে হবে। 2 2 2 2 4টে 2, 4টে 2, দুটো 3, আর এখানে একটা 8। 4টে 2, দুটো 3, একটা 8। 4টে 2 গুণ করলে হচ্ছে 16। 4টে 2 গুণ করলে 16, 316 হচ্ছে 48। 48 আর 24, এখানে 48 আছে, তো এখানে 16 316 48, 48 আর 24, 48 আর 24 গুণ করতে হবে। 24 গুণ করলে 576। আচ্ছা, 576, 24 গুণ করলে 48 আর 24, আর তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 6 2 12, 12 2 হাতে 1, 7 2 14, 1 15, 15 5 হাতে 1 থাকছে, 5 দিয়ে 10 1 11, 1152। তাহলে এদের লসাগু বেরোচ্ছে 1152। ঠিক আছে, এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে বলেছে যে এবার লসাগুর সাহায্যে
গসাগু নির্ণয় করো। তাহলে আমাকে নির্ণয় করতে হবে গসাগু, তো গসাগু, আর এখানে লিখবো লসাগু, কারণ লসাগু ইন্টু গসাগু ছিল, তো আমাকে গসাগু যেহেতু বের করতে হবে, লসাগুকে তখন ডান দিকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে দুটো সংখ্যার গুণফল কি কি আছে, এখানে 144 ইন্টু 384, আর নিচে হচ্ছে লসাগু, লসাগু হচ্ছে 1152 এটা। তাহলে এখান থেকে গসাগু বেরিয়ে যাবে এই ক্যালকুলেশনটা করলে। কাটাকাটি যদি করি, এখানে 4 দিয়ে যাচ্ছে, 4 3 12, 4 1 4, এই সরি 4 3 12, 4 6 24, 4 দিয়ে কাটলে এখানে 4 2 8, 4 8 32, 4 8 32, 4 2 8, 4 8 32, 4 8 32। ঠিক আছে, ঠিক আছে, আবার 4 দিয়ে কাটবে, 4 9 36, 4 6 24, 24, এই সরি 4 6 24 কেন, 4 7 28, 4 2 8 72, 8 9 72, 8 হচ্ছে এখানে। এবার 8 দিয়ে ওটাকে সরাসরি ভাগ চলে যাবে বলে মনে হচ্ছে, 8 দিয়ে যদি যায় 4 8 32, 4 8 32, 32 আর 6 থাকছে, 8 8 64, তাহলে 48 বেরোচ্ছে, গসাগু বেরোচ্ছে তাহলে 48। 48 হওয়ার কথা ছিল এখান থেকে, যেগুলো দিয়ে সবাইকে ভাগ যাবে সেগুলি গসাগু, এখানে এতগুলো ছিল 2 2 2 2, মানে হচ্ছে 16, 3 16 48, ঠিকই আছে, তাহলে গসাগু এখানে 48 বেরোবে। ঠিক আছে, বোঝা গেছে। এখানে বলেছিল লসাগুর সাহায্যে গসাগু নির্ণয় করতে, তাহলে এখানে প্রথমে লসাগু বের করেছি এবং তারপর সেখান থেকে হচ্ছে নির্ণয় করেছি, সেটা সাহায্যে নির্ণয় করেছি গসাগু। ঠিক আছে, এবার আমরা করবো 5 দাগের এর অঙ্কগুলো। এখানে বলেছে 5 দাগের অঙ্কগুলোতে গসাগু নির্ণয় করতে, তো গসাগু নির্ণয় করতে হবে এখানে 5 দাগের এরটা আমি একটা ছাড়া ছাড়া করব। আমি গসাগু যে কোনো পদ্ধতি নির্ণয় করতে পারি, এখানে কোনো পদ্ধতি বলে দেয়নি, আমি এখানে ভাগ প্রক্রিয়া করবো। 24, প্রথমে সব থেকে ছোটটা দিয়ে শুরু করতে হবে, 24 একে 24, 24 দিয়ে এখানে 4 থেকে 2 হচ্ছে, আর এখানে 12, 24 এখানে চলে আসবে, 24 চলে এলে 12 2 হচ্ছে 24। ঠিক আছে, তো এখানে 12 বেরোলে এবার 12 দিয়ে 54কে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখে নেব, যাচ্ছে না, 4 বারে 48, 5 বারে 60, 4 বারে হচ্ছে 48 বসাচ্ছি, 8 এ 6 হচ্ছে 14, 4 হাতে 1 থাকছে, 6 হচ্ছে এখানে 12 এদিকে চলে আসবে, 12 6 দিয়ে হচ্ছে 12, তাহলে এখানে কত বেরোচ্ছে গসাগু 6। অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান হচ্ছে 6, ওটা হবে গসাগু। তো এটা হয়ে গেল আমাদের, এটা হলো। এরপর বি এরটা আমি করবো না, আমি সি এরটা করবো, তারপর আবার ডি এরটা করবো না, ই এরটা করবো, একটা ছেড়ে ছেড়ে করবো। এবার সি এরটা, এখানে সি এরটা দিয়েছে 296, 703 আর 814, এই তিনটে সংখ্যার হচ্ছে গসাগু নির্ণয় করতে বলেছে, 296, 703, 814। তাহলে 296 দিয়ে প্রথমে, 703 আছে এখানে, 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে, 6 2 12, 2 হাতে 6 2 12, 2 হাতে 1 থাকছে, 9 2 18, 1 19, 9 হাতে 1 থাকছে, 2 2 4 1 5। ঠিক আছে, বিয়োগ করলে এখানে 1, 9 কে 10 হচ্ছে, 9 হাতে 1 থাকছে, 5 6 1 7 111, 296 এদিকে নামাচ্ছি, তাহলে 111 2 হচ্ছে 222, 222, 4 হচ্ছে 7 2 9, 74, 74, এখানে 111, 74 একে হচ্ছে 74, 4 হচ্ছে 7 4 11, 11 এক হাতে 1 থাকছে, এখানে 8 8 3 11,
হাতে 1 থাকছে, মিলে যাচ্ছে। এবার 74টা এদিকে চলে আসবে, 37 2 হচ্ছে 74 হবে, 37 2 হচ্ছে 74। বোঝা গেছে? এখানে 37 বেরোচ্ছে, এই দুটো সংখ্যার গসাগু 37। এবার এটা 37 দিয়ে ভাগ যাচ্ছে কিনা চেক করে নিতে হবে। 37 দিয়ে 814 কে ভাগ যাচ্ছে কিনা। 37 2 হচ্ছে 74, এখানে 4 থেকে 11, সাথে 4 11 এক হাতে 1 থাকছে, এখানে 74, 37 2 74 তো মিলে যাচ্ছে। তাহলে এখানে গসাগু কত বেরিয়ে যাচ্ছে? 37। বোঝা গেছে? তো এখানে গসাগু হচ্ছে 37। ইয়ের দাগের অঙ্কটা আমাদের এটা দিয়েছে 165, 264 আর 286। এখানে গসাগু করতে বলেছে, তো আমরা করবো এখানে গসাগু 165 আর 264। ভাগ প্রক্রিয়া করছি আমি, এখানে অন্য পদ্ধতিতে করা যেতে পারে। 165 2 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাই 165 165। এখানে হচ্ছে 9 5 হচ্ছে 14, 14 4 হাতে 1 থাকছে, এখানে 9 হবে, হাতে 1 আসবে, 99 হচ্ছে। তো এখানে 165 চলে আসবে এদিকে, তো 99 একে 99 বসবে, বিয়োগ করলে এখানে হচ্ছে 66 হবে, 66 এখানে চলে আসবে আবার 99, 66 একে 66, 3 3 66 চলে আসবে, 33 2 হচ্ছে 66। তো এখানে আমাদের 33 বেরোচ্ছে দুটো সংখ্যা থেকে। লাস্টের যে সংখ্যাটা 286, এটা থেকে এটাকে ভাগ করে দেখতে হবে, যদি এটা মিলে যায় তাহলে আমার 33ই গসাগু হবে। 33 286, 8 দিয়ে দেখতে হবে। 8 দিয়ে যদি দেখি একবার, 3 8 24, 4 হাতে 2, 3 8 24 26, 3 8 24, 4 হাতে 2, 3 8 24 26, 6 2 6 2 8 22। আচ্ছা 22 হচ্ছে, এখানে 33 আবার চলে আসবে, এখানে 33 22 একে হচ্ছে 22, এখানে 11 আছে, 22 চলে আসবে, 11 2 হচ্ছে 22। তাহলে এখানে উত্তর আমার বেরোচ্ছে 11। বোঝা গেছে? তাহলে উত্তর এখানে বেরিয়ে যাচ্ছে 11 আমার। ঠিক আছে, বোঝা গেছে? 5 দাগের গুলো হলো। এবার আমরা চলে আসছে 10 দাগে। এখানে বলেছে লসাগু নির্ণয় করতে যে কোনো পদ্ধতিতে করতে বলেছে, কোনো নিয়ম বলে দেয়নি। তো 36 60 72 গসাগু লসাগু করতে বলেছে। 36 60 72 2 দিয়ে যাচ্ছে, 18 2 হচ্ছে 36, 30 2 হচ্ছে 60, 36 2 হচ্ছে 72। 2 দিয়ে যাচ্ছে, 2 18, 15 2 হচ্ছে 30, 18 2 হচ্ছে 36। 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 5 15, 3 6 18। আবার 3 দিয়ে যাচ্ছে, কম করে দুটো সংখ্যা ভাগ গেলে চলবে। 3 একে 3 5 5, 3 2 হচ্ছে 6। হলো। এবার তাহলে অতএব নির্ণেয় লসাগু তাহলে এখানে কত হচ্ছে, সবগুলো গুণ করতে হবে। 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, 5 দিয়ে 10, 3 10 30, 3 3 9 90, 90 দিয়ে 180, 18 দিয়ে 36, মানে হচ্ছে 360। তাহলে এটাকে চেক করে নেওয়া যাক। 5 দিয়ে 10, 3 10 30, 30 30 3 হচ্ছে 90, 90 দিয়ে 180, 18 দিয়ে 36, 360। ঠিক আছে, এটা হয়ে গেল 360 উত্তর। একটা আমি এখানে ছেড়ে ছেড়ে করবো, আবার একটা করবো, সি একটা করবো, ই একটা করবো। ঠিক আছে, তো এবার আমরা করবো সি এর দাগের অঙ্কটা। এখানে দিয়েছে 105, 119 আর 289। এই হ্যাঁ 289। এখানে 7 দিয়ে আমরা প্রথমে করছি। 7 দিয়ে যদি আমরা করি এটাকে, 7 দিয়ে এটা যাবে মনে হচ্ছে। 7 একে 7, 5 7 35, 7 দিয়ে 7 একে 7,
7 4 11, 7 7 49, আর এটা 7 দিয়ে যাচ্ছে না, দুটো সংখ্যা গেলেই হবে মিনিমাম। ঠিক আছে, এরপরে হচ্ছে 17 দিয়ে যাবে, 15 যাচ্ছে না, 17 1 17, 17 17 289, 17 17 289, আর তো যাচ্ছে না এখানে। তাহলে এখানে লসাগু কত হবে? 7 ইন্টু 17 ইন্টু 15 ইন্টু 7 17 15 আবার 17, এতগুলো গুণ করতে হবে, 7 17 15 17। তাহলে এখানে গুণ করতে উত্তর বেরিয়ে যাচ্ছে এটা এটা 30345, 30,345 বড়সড় উত্তর। ঠিক আছে, আমরা এরপরে ইয়ের দাগেরটা করে নেব। ইয়ের দাগেরটা দিয়েছে এখানে 110, 165 আর হচ্ছে 330। 110 165 আর 330 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে করলে 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 3 15, 5 3 15, 5 6 30, 5 6 30। তো সবাই 11 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে 22, 3 11 33, 6 11 66, 2 দিয়ে যাচ্ছে, 2 1 2 3, 2 3 6, কম করে দুটো সংখ্যা যেতে হবে, 3 দিয়ে যাচ্ছে 1 1, আচ্ছা এখানে 1। তাহলে এখানে উত্তর যেটা হবে সবগুলো গুণ করতে হবে, 5 11 2 আর 3, 2 ইন্টু 3, তো 5 2 10, 3 10 30, 3 11 হচ্ছে 33, তার মানে 330 এই অঙ্কটার উত্তর। 5 2 10, 3 10 30, 30 আর 11 হচ্ছে 330, তো এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, তো এখানে আমাদের লসাগু বেরিয়ে গেল 330। তো বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, আশা করছি পেরে যাবে, কারণ কঠিন না, একই অঙ্ক। আজকে এতটাই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।